টিকিট তোমাদের হাতে দিয়ে দেবে, তারপরে তোমরা কিন্তু ভেতরে প্রবেশ করতে পারবে। এই দেখো ভোগ সবাই খেতে যাচ্ছে, এরকম ভেতরে ভোগ খেতে যেতে হবে। তোমাদের দেখিয়ে দিই একটু আসামি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুমন ভাই লাইফ উইথ প্যাশন চ্যানেলের নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমার মাথায় লালটিপ দেখে বুঝতে পারছেন না, আর পেছনের মন্দিরটা দেখে বুঝতে পারছেন কোথায় চলে এসেছি। আজকে আমরা চলে এসেছি কামাখ্যা মায়ের পুজো দিতে। এই ভিডিওতে সমস্ত ডিটেলস থাকবে, এরকম কি টিকিটের দাম, স্পেশাল টিকিটের দাম কত, এখানে কখন ভোগ পাওয়া যায়, মন্দিরে কখন পুজো দিতে পারবেন, সমস্ত ইনফরমেশন দেবো এই ভিডিওতে। তাহলে আর দেরি কিসে, এক্ষুনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর পুরো ভিডিওটা আমাদের সঙ্গে থাকুন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে, তাই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। প্রথমেই বলি কিভাবে পৌঁছাবেন কামাখ্যা। দেশের সব প্রান্ত থেকে ট্রেন রয়েছে গুয়াহাটির জন্য। কলকাতা থেকে 3টে ট্রেন যায় গুয়াহাটি: সরাইঘাট এক্সপ্রেস, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ও কামরূপ এক্সপ্রেস। এর মধ্যে সবথেকে ভালো ট্রেন হলো সরাইঘাট এক্সপ্রেস। এটা করে আমরা পৌঁছে গেছিলাম গুয়াহাটি। আজকের ভিডিওটা তো শুরুই করে দিয়েছি। আজকে তোমরা জানো যে থাম্বনেল দেখে বুঝেই গেছো কামাখ্যা মায়ের দর্শনের জন্য আমরা বেরিয়ে গেছি, মায়ের পুজো দেবো। তার আগে বলি আজকে যে আমরা যে রুমটা নিয়েছি সেই রুমের একটা ভিডিও তোমাদের দেখিয়ে দিই। কামাখ্যা রেলওয়ে স্টেশন থেকে বেরিয়েই আমরা অটো ধরে চলে এসেছি অফিসের গেস্ট হাউস, যেটার নাম হচ্ছে নীলাচল। খুব সুন্দর একটা রুম আমরা পেয়েছি। দেখো একটা বড় বেড রয়েছে, এখানে 3জন অনায়াসে শুয়ে পড়তে পারবে। খাটের দুপাশে রয়েছে রাখার জন্য জায়গা রয়েছে, লাইট রয়েছে, খুব সুন্দর টেবিল রয়েছে, সোফা রয়েছে, বসার জায়গা রয়েছে। এখানে প্রচুর বড় জায়গা রয়েছে, ইলেকট্রিক কেটেল রয়েছে। আচ্ছা, তারপরে এদিকে হচ্ছে শোকেস রয়েছে, সাদার জন্য বড় একটা আয়না রয়েছে, যেখানে আমরা সেজে গুজে রেডি হয়ে বেরোতে পারবো। এই যে প্রচুর স্পেস, ঠিক আছে। এখানে রাখা জায়গা রয়েছে, এখানে সুটকেস ঢুকে দিতে পারো। আর এখানে একটা কাবার্ড রয়েছে যেখানে কম্বল টম্বল রয়েছে। আর সব থেকে যেটা মেন পার্ট সেটা হচ্ছে ব্যালকনিটা। দিস ইজ দ্য বেস্ট পার্ট। এখান থেকে ব্যালকনি থেকে একদম বাইরেটা দেখা যাবে, ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছে। জীবনে সবারই ইচ্ছা থাকে যে কামাখ্যা একবার যাবো, কামাখ্যা দর্শন করব। সবাইকে একটা কথা বলে দিই, যারা রেলওয়েতে রয়েছে, রেলওয়েতে যারা কাজ করে তারা কিন্তু এই রুমটা কিন্তু পেয়ে যাবে। খুব সুন্দর একটা রুম, যেরকম আমরা বাবার জন্য পেয়ে গেছি। মানে আমার শ্বশুর মশাই যেহেতু রেলে রয়েছে, তাই জন্য আমরা কিন্তু পরিবারের সকলে মিলে চলে এসেছি। এত সুন্দর একটা মানে খুব সুন্দর নিরিবিলি একটা জায়গা। আর এখান থেকে মন্দিরও কিন্তু বেশি কিলোমিটার নয়, এখান থেকে 5 কিলোমিটার। এখান থেকে উবের বা ওলা বুক করে নিলেই চলে আসবে। তাছাড়া যখন তোমরা স্টেশন থেকে অটো করে আসছো তাদের নাম্বারটা নিয়ে রাখতে পারো। আর এখন আমরা ফ্রেশ হয়ে নেবো, ফ্রেশ হয়ে চলে যাব মায়ের দর্শন করতে। মন্দিরে বাসে বা শেয়ার গাড়িতেও যাওয়া যায়। প্রথমে আপনাকে বাসে পৌঁছে যেতে হবে কামাখ্যা গেট। ওখান থেকে বাস ও শেয়ার গাড়ি পাবেন। বাসের ভাড়া 15 টাকা এবং শেয়ার গাড়ির ভাড়া 30 টাকা। কামাখ্যা ট্যাক্সি স্ট্যান্ড আর অটো স্ট্যান্ড, এখানে অটো আর ট্যাক্সি দুটোই। তবে আমরা যেটা বুঝতাম যে এখানে অটো বা এইরকম ট্যাক্সি করার থেকে আমাদের কলকাতার মতনই বা আমাদের কাছাকাছির মতনই ওলা উবের বা এখানে ওলা অটো পাওয়া যায়, সেগুলো বুক করলে অনেক সস্তায় চলে আসতে পারবে। যেরকম আমরা এলাম, আমরা কিন্তু উবেরে আসলাম হচ্ছে 190 টাকা। তো অটোটা করে আমরা স্টেশন থেকে আসলাম, সেই অটোটা চেয়েছিল 350 টাকা, ঠিক আছে। তো একদম সিম্পলি 150-160 টাকা আবার সেভ হয়ে গেল। চলে এসেছি এখন লাঞ্চ করতে। কামাখ্যা মন্দিরের বাইরে প্রচুর ভেজ রেস্টুরেন্ট আছে, সেখানেই আমরা খেতে এসেছি। এই যে খাবারও চলে এসছে, এটা হচ্ছে 120 টাকা। এখানে ভাত, পনিরের তরকারি, ডাল আর একটা তরকারি রয়েছে, পাঁপড় রয়েছে, শসা রয়েছে আর লেবু রয়েছে। আর এদিকে রয়েছে বেগুন ভাজা, পটল ভাজা আর একটা আলু গাজর দিয়ে ভাজা রয়েছে। এটা হচ্ছে 120 টাকা থালি। আর চাইলে তোমরা স্পেশাল থালিও নিতে পারবে, যেটা 150 টাকা। সেখানে তোমরা রুটি আর এক্সট্রা সবজি পেয়ে যাবে। কামাখ্যা আসার আগে আমি একটুখানি পড়াশোনা করছিলাম, তো ইউটিউবে দেখেছিলাম মা মনসা এখানকার খাবারটা খুব ভালো, তো এখানেই আমরা খেলাম। তো ভীষণ সত্যি ভালো লাগলো। তাই জন্য তোমরা একদম মন্দিরের সামনে যারা একদম খেতে চাইছো, লাঞ্চ করতে চাইছো, চলে এসো, এখানে ভেজ খাবারই তোমরা পেয়ে যাবে। পুজো দেওয়ার জন্য মন্দিরের বাইরেই কিন্তু সমস্ত কিছু দোকান রয়েছে, এখান থেকে তোমরা ডালি নিয়ে ভেতরে গিয়ে পুজো দিয়ে দিতে পারবে। ভেতরে কিন্তু দাম বেশি পড়বে, তো বাইরে থেকে নিয়ে নেবে। দেখো এগুলো হচ্ছে মেন, এগুলো দিয়েই দেয়। এই যে নারকোল, তারপরে হচ্ছে সিঁদুর, বাকি এবার তুমি যেরকম পুজো দেবে। তো অনেক রকমের আছে, তুমি যেরকম পুজো দেবে সেরকম। আর চুনরিটা নিয়েছি, এটা যেহেতু মায়ের একদম মানে যে দিতেই হয়, তো সেটা দিয়েছি। এবার চলো গিয়ে ভেতরে পুজোটা দিয়ে দেবো।
ভোগের জন্য তোমরা এখান থেকে কুপন সংগ্রহ করে নিতে পারবে। এ দেখো ভোগ সবাই খেতে যাচ্ছে, এরকম ভেতরে ভোগ খেতে যেতে হবে। অন্ন সেবা থেকে কুপন সংগ্রহ করে 12টা থেকে 4টের মধ্যে কুপন নিতে হবে, তারপর তোমরা ভেতরে গিয়ে ভোগ খেয়ে নিতে পারবে। কামাখ্যা মন্দির আসামের গুয়াহাটি শহরের পশ্চিমাংশে নীলাচল পর্বতে অবস্থিত হিন্দু দেবীর একটি মন্দির। এটি 51 সতীপীঠের অন্যতম। এখানেই দেবী সতীর গর্ভ এবং যোনি পড়েছিল, তাই দেবী কামাখ্যাকে উর্বরতার দেবী বা রক্তক্ষরণকারী দেবী বলা হয়। এই মন্দির চত্বরে 10 মহাবিদ্যারও মন্দির রয়েছে। হিন্দু তথা তান্ত্রিকদের কাছে এটি অত্যন্ত পবিত্র তীর্থস্থল। সনাতন ধর্ম অনুসারে কামাখ্যা মন্দিরটি তৈরি হয়েছিল যখন হিন্দু দেবী পার্বতী ভগবান শিবকে তার জন্য একটি মন্দির তৈরি করার আদেশ দিয়েছিলেন, যাতে তিনি নিজের জন্য উপযুক্ত স্বামী না পাওয়া পর্যন্ত শান্তিতে ধ্যান করতে পারেন। মন্দিরে কিন্তু অনেকের বিয়েও হচ্ছে, দেখো বিয়ে করে বাইরে এসেছে। তাহলে তোমাদের দেখিয়ে দিই একটু আসামি। কামাখ্যা দেবীর মন্দিরের ভেতরে আমরা পৌঁছে গেছি। এখানে অনেক ধরনের লাইন রয়েছে। এখানে জেনারেল লাইন যেটা, সেটা হচ্ছে সবার জন্য, আর এমনি স্পেশাল টিকিট দিয়েও বুক করা যাবে। স্পেশাল টিকিটটা তোমরা দেখে নাও, দিয়ে দিলাম। আর আরেকটা জিনিস হচ্ছে, যারা এরকম ব্লাইন্ড রয়েছে বা যারা মুখ বা বধির, তাদের জন্য কিন্তু আলাদা লাইন রয়েছে, তো তাদের সঙ্গে ফ্যামিলির একজনকেও যেতে পারবে। হিন্দু পুরাণ অনুসারে রাজা দক্ষের ইচ্ছার বিরুদ্ধে মহাদেবকে বিয়ে করেছিলেন তার কন্যা সতী। মহাদেবের উপর প্রতিশোধ নেওয়ার জন্যই দক্ষ রাজা বৃহস্পতি নামে এক যজ্ঞের আয়োজন করেছিলেন। যজ্ঞে সতী কিংবা মহাদেব কাউকে আমন্ত্রণ জানাননি দক্ষ। মহাদেবের অনিচ্ছা সত্ত্বেও সতী বাবার আয়োজিত যজ্ঞ অনুষ্ঠানে যান। সেখানে দক্ষ মহাদেবকে অপমান করেন। স্বামীর অপমান সহ্য করতে না পেরেই সতী দেহত্যাগ করেছিলেন। শোকাহত মহাদেব দক্ষর যজ্ঞ ভণ্ডুল করেন এবং দেবী সতীর মৃতদেহ কাঁধে নিয়ে বিশ্বব্যাপী প্রলয় নৃত্য শুরু করেছিলেন। তার তাণ্ডব বন্ধ করতে অন্যান্য দেবতাদের অনুরোধে বিষ্ণুদেব তার সুদর্শন চক্র দিয়ে সতীর মৃতদেহ ছেদন করেছিলেন। এতে সতীর দেহখণ্ড সমূহ ভারতীয় উপমহাদেশের বিভিন্ন জায়গায় পড়েছিল এবং এই পবিত্র স্থানগুলোই পীঠস্থান, শক্তিপীঠ বা সতীপীঠ নামেই পরিচিত। কামাখ্যা সেই শক্তিপীঠেরই অন্যতম। জেনারেলি লাইন দেওয়ার জন্য প্রথমে তোমাদের টিকিট কালেক্ট করতে হবে। আমরা ভেতরে গেলাম, ছবি তুললো, তারপর এরকম টিকিট তোমাদের হাতে দিয়ে দেবে, তারপরেই তোমরা কিন্তু ভেতরে প্রবেশ করতে পারবে। ভেতরে আমরা ঢুকে গেছি, আর ভেতরে মারাত্মক একটা বন্ধু রয়েছে। 3টে থেকে আবার ওপেন হবে। আর যাই হোক, একটা থেকে ভালো লাগছে যে ভেতরে বসার জায়গা রয়েছে আর পাখা রয়েছে, কারণ এত ভিড়ে গেলে শরীর খারাপ করে যাবে। আর প্রচুর ভিড়, জানি না ভেতরে কখন ঢুকতে পারবে। প্রায় 2 ঘন্টা হয়ে গেছে আমরা বসে রয়েছি। ভাগ্যিস খাওয়া দাওয়া করে এসেছিলাম, নাহলে মাথা ঘুরে ডেফিনেটলি আমরা অবস্থা খারাপ হয়ে যেত। যাই হোক, নিরামিষ খেয়েছিলাম আর আপাতত আমরা লাইনে দাঁড়িয়ে আছি, এখনও বসে আছি। তবে এখানে একটা জিনিস খুব ভালো যে কন্টিনিউয়াস কিন্তু বসার জায়গা আছে। হ্যাঁ, আর প্লাস ফ্যানও আছে, কিন্তু উপরে একদম প্রচুর ফ্যান আছে, বসার জায়গা প্রচুর আছে, যাতে সবাই বসে মানে নিশ্চিন্তে একটু আরামে অ্যাটলিস্ট থাকতে পারবে। ঠিক আছে, দাঁড়িয়ে কন্টিনিউয়াস এরকম 5-6 ঘন্টা কি 7 ঘন্টা দাঁড়িয়ে থাকাটা একটু ডিফিকাল্ট। আর জেনারেল টিকিটেই আমরা লাইন দিয়েছি, কারণ আমাদের স্পেশাল টিকিট যেটা 500 টাকা। 500 টাকা অনেকটাই বেশি, কোনো মানে হয় না। তাই আমরা জেনারেল টিকিট, হ্যাঁ, কারণ হ্যাঁ তীর্থ করতে এসেছি, দর্শন করতে এসেছি, একটু কষ্ট তো হওয়াই যায়। চারটে বেজে গেছে আর আমরা ঢুকেছিলাম ঠিক এই জায়গাটা দিয়ে, আর এতক্ষণে এই চেয়ারগুলো থেকে আমরা এইটুকু আসতে পেরেছি। ঠিক আছে, এখান দিয়ে ঘুরে তারপরে আবার আমরা 1:15 থেকে লাইন দিয়ে 1:15 থেকে 4:05। ঠিক আছে, তো মোটামুটি প্রায় 3 ঘন্টা হয়েছে হলো, আমরা এইটুকুই সামান্য এসেছি। যাই হোক, 4টের সময় এই গেটটা বন্ধ করে দিল, এরপরে আর কেউ ঢুকতে পারবে। হ্যাঁ, তো যাদের দর্শন করা আছে তাদের 4টের আগেই কিন্তু এখানে লাইনে দাঁড়াতে হবে। কথাতেই আছে, কষ্ট করলে কেষ্ট মেলে। সত্যি এত ঘন্টা লাইনের পর যখন মায়ের দর্শনটা পেলাম না, তখন যেন সমস্ত কষ্ট যেন দূর হয়ে গেল। সত্যি তাই, এত সুন্দর মায়ের দর্শন পেয়েছি বলে বোঝাতে পারবো না। আর 4.5 ঘন্টা থেকে 5 ঘন্টা প্রায় লাগলো, মানে অলমোস্ট 4 ঘন্টা 45 মিনিট লাগলো আমাদের সেই লাইন দেওয়ার পর থেকে তারপরে পুজো দেওয়া অবধি।
ঠিক আছে। হ্যাঁ। তারপরে তো ভেতরে তো এমনি অসুবিধা নেই, সুন্দর বসার জায়গা আছে, ফ্যান আছে। হ্যাঁ, আর একটা জিনিস বলে দিই, তোমরা যখন মন্দিরে আসছো ফ্রি ওয়াইফাই পেয়ে যাবে, কারণ হচ্ছে অনেকক্ষণ টাইম বসে থাকতে হবে, 4 ঘন্টা 5 ঘন্টা, অম্বুবাচীর সময় সারা রাতও বসে থাকতে হয়। হ্যাঁ। তো ফ্রি ওয়াইফাই পেয়ে যাবে, মোবাইল নিয়ে আসতে পারবে। তবে হ্যাঁ, মোবাইল আর ক্যামেরা ঠিক ঢোকার মুখে কিন্তু বন্ধ করে দিতে হ্যাঁ, হবে। মানে মন্দিরের একদম গর্ভগৃহ ওখানে বন্ধ হ্যাঁ, হবে, মানে কিন্তু তোমাদের বাকি টাইমটা কোথাও জমা দিতে হবে। জমাও দিতে হবে না ফোন, আর ভেতরে ওয়াইফাই ইউজ করতে হবে। তো এটা একটা খুব সুবিধা, হ্যাঁ, ঠিক আর আছে। যদি তোমরা ভিডিও করো তাহলে কিন্তু 5,000 টাকা জরিমানা হবে, আর যদি হ্যাঁ, মোবাইল গল্প। সুইচ অফ না করে ঢোকো তাহলে কিন্তু 2,500 টাকা জরিমানা হবে। তো তার সেটা জন্য কিন্তু হ্যাঁ খেয়াল একদম খেয়াল রাখতে হবে। আর ভেতরে কিন্তু খুব সুন্দরভাবে পুজোটা হয়েছে, দর্শন খুব ভালোভাবে হয়েছে, তাড়াহুড়ো করে হয়নি। আর প্রথম আরেকটা জিনিস তোমাদেরকে বলি, এখানে কিন্তু কোনো রকম পান্ডারা তোমার থেকে কোনো রকম মানে তোমার থেকে চেয়ে পুজো নেবে বা জোর জবরদস্তি করবে যেটা পুরীতে রয়েছে, সেরকম কিন্তু এরকম কোনো ব্যাপার নেই। তোমরা বাইরে থেকে তোমরা তোমাদের ইচ্ছে মতো থালি নিয়ে এসো, ঠাকুরের থালি দিয়ে ভেতরে পুজো দাও, তোমরা তোমাদের দক্ষিণা দিয়ে দাও, ব্যাস। কোনো পান্ডা আর যদি পান্ডা ধরে পুজো দিতে ইচ্ছা করে সেরকমই যাবে, কিন্তু কেউ জোর জুলুম করে না। জোর জুলুম করে না, বা হ্যাঁ এত টাকা দিতে হবে এত টাকা, এটা বেশ ভালো লাগলো। আর একটা জিনিস হচ্ছে তোমাদের ওই গলির জায়গাটা আমি যেটা একটু অপছন্দ করি, তাই আমি ওদিকটা যাবো না। সুমন মতো একটুখানি ভিডিওটা দেখিয়ে দিয়েছে, তো যদি তোমরা ওদিকটা দেখতে চাও তবে দেখে নিতে পারো। যে বেসিক্যালি যেহেতু আমি একটুখানি এটার তাহলে ওখানে দেখলে তাহলে আর মানে কি আর বলবো, অবস্থা খারাপ হয়ে যাবে। আমার মানেও হয় না, বলি এমনিও পছন্দ নয়, ঠিক আছে। হ্যাঁ, আমারও পছন্দ নয়, মানে যতই হোক একটা পশুকে বলি দেওয়া একদমই পছন্দ নয়, হ্যাঁ উচিত তবে নয়। অনেকের মানত থাকে, হ্যাঁ। আমি যেন জানি মানত থাকলে একটুখানি চিড়ে দিয়ে রক্ত দিয়ে ভালো পুরো বলে দেওয়াটা আমি নিজের ভিডিও দিই। যাই হোক, ওই জন্য আমি আর ওদিকটা গেলাম না, তোমরা চাইলে ওদিকটা কিন্তু ঘুরেও নিতে পারো। ভক্তদের কাছে কামাখ্যা দেবী অত্যন্ত জাগ্রত। তাদের বিশ্বাস দেবীর কাছে মানত করলে মনোবাঞ্ছা পূরণ হয়, আর মনোবাঞ্ছা পূরণ হলে এখানে কন্যা পুজো করা হয়। এছাড়াও পশু বলিরও চল রয়েছে এখানে, তবে হ্যাঁ স্ত্রী পশু বলি দেওয়া হয় না। কামাখ্যা মন্দিরে 4টি কক্ষ আছে, গর্ভগৃহ এবং 3টি মণ্ডপ। গর্ভগৃহটি আসলে ভূগর্ভস্থ একটি গুহা। এখানে কোনো মূর্তি নেই, শুধু একটি পাথরের সরু গর্ত দেখা যায়। গর্ভগৃহটি ছোট এবং অন্ধকারাচ্ছন্ন। ভিতরে ঢালু পাথরের একটি খণ্ড রয়েছে, যেটি যোনির আকৃতি বিশিষ্ট। এটিতে প্রায় 10 ইঞ্চি গভীর একটি গর্ত দেখা যায়। একটি ভূগর্ভস্থ প্রস্রবণের জল বেরিয়ে এই গর্তটি সবসময় ভর্তি থাকে। এই গর্তটি দেবী কামাখ্যা নামে পূজিত এবং দেবীর পীঠ হিসাবে প্রসিদ্ধ। দেবীর ঋতুচক্র চলাকালীন মন্দিরগৃহ 3 দিন বন্ধ থাকে। অম্বুবাচীর সহজ অর্থ হলো জলপ্রবাহ। ভক্তরা প্রতি বছরই জুন মাসে দেবী কামাখ্যাকে তাদের সর্বোচ্চ শ্রদ্ধা জানাতে এই উৎসব উদযাপন করে থাকেন। মেলাটি ব্যাপক আড়ম্বর ও প্রদর্শনীর সঙ্গে উদযাপিত হয়। আসামের গুয়াহাটিতে অবস্থিত এই মন্দিরে অনেক পর্যটক এবং তীর্থযাত্রী আসেন। এখানে মানুষ ঋতুমতী দেবীর কাছেই প্রার্থনা করেন। মন্দিরের কাছেই রয়েছে ব্রহ্মপুত্র নদ। জুন মাসে অম্বুবাচীর সময় এই নদীর জল লাল হয়ে যায়। ভক্তদের বিশ্বাস ওই সময় দেবী রজ্জশলা হন। সেই সময় মন্দিরের দরজা 3 দিন বন্ধ থাকে এবং চতুর্থ দিনে প্রজনন পরব পালিত হয়। এই কামাখ্যা মন্দিরে দুটো জিনিস ভালো লাগলো। একটা হচ্ছে পুরো যে আমাদের বসার জায়গাটা এতক্ষণ যে অপেক্ষা করতে হলো, সেই প্রত্যেকটা জায়গাতে ফ্যান এবং বসার জন্য সিট করা আছে, আর একদম শান্তশিষ্টভাবে কিন্তু লাইন যাচ্ছে। এরকম নয় যে ধাক্কাধাক্কি হচ্ছে বা অশান্তভাবে যাওয়া আসা হচ্ছে বা কোনো রকমভাবে মাঝখান থেকে কেউ ঢুকছে, সেরকম একদম হচ্ছে না। একদম শান্তশিষ্টভাবে সবাই সুন্দরভাবে বসে একদম সুষ্ঠুভাবে আমাদের একদম পুরো লাইনটা কমপ্লিট হয়েছে এবং দর্শন করতে পেরেছি। তবে একটা কথা বলি যে জলের বোতল অবশ্যই ক্যারি করবে, কারণ মাঝখানে কিন্তু জলের জায়গা নেই, তো জলের বোতল কিন্তু একদম মাস্ট ক্যারি করবেই, বাধ্যতামূলক, ঠিক আছে। আরেকটি জিনিস যেটা খুব ভালো লাগলো সেটা হচ্ছে পান্ডাদের অত্যাচার কিন্তু এই কামাখ্যা মন্দিরে নেই, যেটা দেখে সত্যি খুব ভালো লাগলো। কারণ আমরা অন্য অনেক জায়গায় গেছি, এখানে কিন্তু পান্ডারা প্রচণ্ড ডিস্টার্ব করে এবং হ্যাঁ এবং চেষ্টা করে যে কীভাবে মানুষদের লুটবে, সাধারণ মানুষদের, সেই জিনিসটা কিন্তু এখানে একেবারে নেই। তবে পান্ডা কিন্তু অবশ্যই আছে। যদি তোমরা চাও যে পান্ডাদের দিয়ে পুজো দেওয়া হবে, তাহলে কিন্তু এখানে পান্ডাদের ধরে বা বলে এখানে পুজো দেওয়াতেই পারবে। তোমরা ভোগ চাইলে খেতেই পারবে, তোমরা সেটা বলে দিলাম যে 11 থেকে 4টের মধ্যে তোমরা কুপন নিয়ে ভোগ খেয়ে নিতে পারবে মায়ের ভোগ। আর হাতে সময় নিয়ে না আসলে কিন্তু দর্শন পাবে না, এটা একটা বলে দিলাম। হাতে সময় নিয়ে আসতে হবে, ধৈর্য ধরে বসতে হবে, তবে কিন্তু মায়ের দর্শন। মায়ের মন্দির থেকে বেরিয়ে প্রচুর দোকান আছে, তোমরা কাউকে গিফট দিতে চাইলে সেটাও এখান থেকে কিনে নিতে পারবে। আর বললাম তো মায়ের পুজোর জিনিসও বাইরেও পেয়ে যাবে। আর প্রচুর জিনিস আছে, ঘর সাজাবার জিনিস রয়েছে, শঙ্খ রয়েছে, চাবির রিং রয়েছে, একটা করে নিয়ে গিয়ে বাড়িতে উপহারও দিতে পারবে।
তোলা নিয়ে তো মায়ের মন্দিরে খুব ভালোভাবে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, খুব ভালোভাবে দর্শনও পেয়েছি। আশা করি আমরা যতটা নিজেরা ঘুরেছি সেরকম ইনফরমেশন আপনাদের দেওয়ার চেষ্টা করেছি, যাতে আপনাদের এসে কোনো রকম কোনো প্রবলেম ফেস করতে না হয়। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাথে সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আমাদেরও খুব খুব ভালো লাগবে। তো যাওয়ার আগে যেটা বলি, অলওয়েজ পজিটিভ, এনার্জেটিক, বি হেলথি অ্যান্ড লাভ ইয়োরসেলফ। তো আজকের মতন টাটা, জয় কামাখ্যার মা জয় বলে ভিডিওটা শেষ করলাম।